নমস্কার বন্ধুরা, সমাজ লাইফস্টাইলে আরেকবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা তাড়াতাড়ি করে নিয়ে আসলাম। দেখো, আজকে তাড়াতাড়ি করে ছেলের জন্য খাবার তৈরি করলাম। আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই জন্য আমি ঠাকুরের বাসন নিয়ে বসে গেছি। ছেলের খাবার আর ওর বাবার খাবার তৈরি করে আমি চলে এসেছি ঠাকুরের পুজো জোগাড় করতে। দেখো, তেঁতুল দিয়ে একটুখানি মাজলে পেতলের বাসনগুলো বেশ চকচক করে, তাই ঠাকুরের বাসনগুলো একটু ভালো করে তেঁতুল দিয়ে মেজে নিচ্ছি। দেখো, ঘরে একটু তেঁতুল ছিল, তাই দিয়ে ভালো করে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। দেখো কীভাবে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার পালন করলাম তা তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, অনেক দিন পরে তোমাদের ধারে এসেছি। আজকে শরীরটা বিশেষ একটা ভালো ছিল না। এই সপ্তাহটা এই ওয়েদার চেঞ্জে সবার শরীর খারাপ হচ্ছে, তাই জন্য ব্লগটা করতে পারিনি। দেখো, তাই আজকে শেষ সোমবারে উপোস করে তোমাদের ধারে আবার ঠাকুরের বিয়ে নিয়ে চলে আসলাম ব্লগ নিয়ে তাড়াতাড়ি করে। দেখো, শরীরটা ঠিক যাচ্ছে না বলে ব্লগগুলো ঠিকভাবে করতে পারছি না, আর ঠিকভাবে ভিডিওটাও করা যাচ্ছে না, সব কিছুই করা যাচ্ছে না। শরীরটা ঠিক যাচ্ছে না বলে এবার সুস্থ হয়েছি, তাই আবার ব্লগগুলো নিয়ে চলে আসলাম। দেখো, এবার তৈরি করে ফেললাম। এবার দেখো, ঠাকুরের বাসনগুলো আস্তে আস্তে করে মেজে নিচ্ছি। ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেলে তারপরে ভালো করে জল চালিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। পেতলের বাসনে কিন্তু দেখবে যদি তেঁতুল দিয়ে মাজো কেমন দাগ দাগ, যাতে সব দাগ উঠে যায় ভালো করে, সেই জন্য ডলে ডলে মাজতে হয় আর ডলে ডলে ধুতে হয়। খুব ভালো করে পরিষ্কার করে নিলে দেখবে পুজোর বাসনগুলো একদম চকচক করে। তাই করে নিচ্ছি, নিয়ে এবার যাব পুজোর জোগাড়ের দিকে। দেখো কীভাবে আমি পুজোর বাসন ধোয়া মাজা করি, সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, এবার আমি ধুয়ে পুজোর দিকে যাব জোগাড় করতে সব কিছু। দেখো, চলে আসলাম এবার ঠাকুরের সব কিছু নিয়ে। এবার দুধের মধ্যে কী কী মেশাতে হয় তোমাদের আমি অনেক দিনই দেখিয়ে দিয়েছি। আমি এই শ্রাবণ মাসে 4টে সোমবারই করেছি। 4টে সোমবারে কী কী দিতে হয় সব কিছু দেখিয়ে দিলাম। এবার দুধের মধ্যে আমি জব, সিদ্ধি, কেশর সব কিছু দিয়ে আগে দুধের এটা তৈরি করলাম। তারপরে দেখো, কালো তিল সব কিছুই দিয়ে দেবো দুধের মধ্যে দিয়ে। আর দেখো, ঠাকুরকে এবার ঘি আর মধু ভালো করে মাখিয়ে দেখো তুলো দিয়ে মুছে তারপরে এর মধ্যে দেবো গঙ্গা জল দিয়ে দেবো দুধের মধ্যে দিয়ে। তারপর ঠাকুরের শিবের অভিষেক করিয়ে নেব। কীভাবে শিবকে আমি চান করাই তা তোমাদের দিকে আমি শেয়ার করে নিচ্ছি। শিবের চান করানোটা দেখতে পাচ্ছ, দুধের মধ্যে সব কিছু দিয়ে নিয়েছি। এবার কেশর দিয়ে দিলাম, দিয়ে দেখো সব কিছু দিয়ে আমি এবার তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। কেশর এটা কেশরটা দিয়ে দিলাম। এবার গঙ্গা জল দিয়ে দিলাম। দেখো, দিয়ে এবার শিবের আমি কীভাবে শিব ঠাকুরকে স্নান করাই তাই তোমাদের দিকে আমি শেয়ার করে নিচ্ছি। দেখো, ঠাকুর পুজোটা আমার একটা সারাদিনের সবথেকে বড় কাজ। এই কাজটাকে আমি ভালো করে করি, আর বাচ্চাদের পড়ানোর কাজটা। এছাড়া তো রান্নাবান্না আছেই, সব ঘরের কাজই একা একা করি, তবে আস্তে আস্তে করি। সব খুব তাড়াতাড়ি আমি কাজ করতে বিশেষ একটা পারি না। তারপরে দেখো, দুধের মধ্যে এগুলো সব মিশিয়ে ঠাকুরের এই দিকটা জোগাড় করছি। ঠাকুরকে ঘি মধু মাখিয়ে নেব, তাই ওই পাশটা জোগাড় করছি। তাই তোমাদের দিকে সবটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এবার আমি ঠাকুরকে ঘি মধু মাখিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে দেখো, ভালো করে ডলে ডলে ঘি মধু মাখিয়ে নিয়ে তারপরে ঠাকুরকে আমি স্নান করিয়ে দেবো। শিব ঠাকুরকে কীভাবে স্নান করিয়ে কীভাবে শিবের অভিষেক করানো হয় সেটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করে নিচ্ছি। দেখো, ভালো করে আমি এবার শিব ঠাকুরকে দেখো ঘি আর মধু মাখিয়ে নিচ্ছি। নিয়ে দেখো এবার কি করে আগে ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, তারপর আমি মধুটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এবার ভালো করে শিবকে কীভাবে স্নান করাতে হয় সেটা তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। দেখো, ঘি আর মধু মাখানো হয়ে গেল আস্তে আস্তে। এবার আমি দেখো ঠাকুরের মাথায় আগে কিন্তু এমনি দেবো না, বেলপাতা দিয়ে নিয়ে তারপরে স্নান করাবো। শিবের মাথায় বেলপাতা দিয়ে তবে কিন্তু শিব ঠাকুরকে স্নান করাতে হয়। শিব ঠাকুরের মাথায় বেলপাতা দিয়ে নেবে। এদিকে দেখো, দুধটা আমার হয়ে গেছে, মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু দিয়ে। দুধের মধ্যে একটু চিনিও দিয়ে নিয়েছি। তারপরে দেখো, এবার আমি কী করে স্নান করাবো সেটা আমি তোমাদের কাছে দেখাবো। বেলপাতাটা দিয়ে নিচ্ছি, বেলপাতা দিয়ে নিলাম। এবার আমি দুধটা দিয়ে ভালো করে স্নান করিয়ে নেব ঠাকুরকে। আর মন্ত্র বলবো, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। শ্রাবণ মাসের শেষ সোমবার পালন করছি। কীভাবে শ্রাবণ মাসের শেষ সোমবার পালন করছি সেই সব আমি তোমাদের দিকে দেখিয়ে তোমাদেরটা শেয়ার করে দিলাম। দেখো, ভালো করে দুধ জলে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেখো সুন্দর করে তোমাদের কাছে দেখিয়ে দিলাম কীভাবে। এবার দুধটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, নিয়ে পরিষ্কার জল দিয়ে আবার ঠাকুরকে স্নান করিয়ে দেবো। নাহলে দুধের একটা যে চিটচিটে ভাবটা থেকে যাবে ঘি মধুর, তাই জন্য পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে নেব।
দেখো দুধটা চান করিয়ে দিয়ে তারপরে দেখো এবার আমি পরিষ্কার জল ওর মধ্যে দিয়ে দেব। পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে নেব এবার আমি শিব ঠাকুরগুলোকে। দেখতে পাচ্ছ তোমরা? দেখো এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম বরফের টুকরো, ঠাকুরের মাথা যেন ঠান্ডা থাকে। এবার সাদা চন্দন বেটে দিলাম, সাদা চন্দন বেটে এবার আকন্দের মালা দেখো ঠাকুরকে পরিয়ে দিলাম। আকন্দের মালা পরিয়ে দিলাম ঠাকুরের মাথায়। তারপরে দেখো আকন্দের মালার পরে ধূত্র আর যে কাটা ফল এনেছিলাম সবগুলো দিয়ে দিলাম। দেখো এবার চন্দনের মধ্যে সব আকন্দের মালা পরিয়ে দিলাম, ধূত্রা ফুল এবার দিয়ে দিচ্ছি। আর ওই যে ধূত্রর যে কাটাটা আছে, কাটা ফলটা সেটাও দিয়ে দিলাম, ধূত্রর ফল যেটা সেটাও দিয়ে দিলাম। শিব ঠাকুরের এটা খুব পছন্দের জিনিস। এরপরে দেখো আমি সব গোটা গোটা যে ফল কিনে রেখেছি সেগুলোকে দেবো। দেখতে পাচ্ছ সব চন্দনটা বেটে নিয়ে তাড়াতাড়ি করে সব কিছু দিয়ে শিব ঠাকুরের অভিষেক করে নিচ্ছি। এবার দেখো বেলপাতা আর অপরাজিতা ফুল দিয়ে দেবো। বেলপাতা দিয়ে দিলাম 3টে করে আর অপরাজিতা ফুল। এবার দেখো যে গোটা ফলগুলো আছে তার মধ্যে সব চন্দন মাখিয়ে নিলাম। এবার আমি কি করব, গোটা ফলগুলোকে আস্তে আস্তে শিবের মাথায় দিয়ে দেব। গোটা ফলের মধ্যে কী আছে ফুল দিয়ে আগে সাজিয়ে নিচ্ছি। দেখো ফুল দিয়ে সাজালে শিব ঠাকুরের কী সুন্দর লাগছে দেখতে, তাই তোমাদের কাছে আমি শেয়ার করে নিচ্ছি। অপূর্ব সুন্দর রূপ শিবের, দেখো তাই জন্য ফুল দিয়ে সাজিয়ে দিলাম সুন্দর করে। এবার গোটা ফলগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেব। গোটা ফলের মধ্যে আমি 7খানা করে কলা নিবেদন করি ঠাকুরকে। দেখো কলার বোটাটা একটুখানি কালো হয়ে গেছে, কিন্তু কলাগুলো সব ভালোই আছে। আর গোটা আম সব কিছু 5 রকমের ফল আমি ঠাকুরের মাথায় দিয়ে দিলাম। দেখো ঠাকুরের মাথায় দিয়ে দিলাম। এবার আমি শিবের ঠাকুরের দেখো কিভাবে আরতি করব সেটা তোমাদের দেখাবো। আরতির সব সরঞ্জাম নিয়ে নিলাম, মোমবাতি ধরিয়ে দিলাম, ধূপকাঠি ধরিয়ে দিলাম। দেখো মোমবাতি দিয়ে আরতি করে নিচ্ছি, মোমবাতিটা ওখানে জ্বালিয়ে দেবো। আর এছাড়া দেখো কর্পূর, লবঙ্গ আর যা যা পোড়াই আমি সব পুড়িয়ে দেবো বলে তাই মাটির পাত্রটায় নিয়ে নিয়েছি। আর ধূপকাঠিগুলোকে ধরিয়ে নেব, দিয়ে দেখো সব কিছু দিয়ে আরতি করে নেব। পুরো ঘরটা মনে হচ্ছে একটা পুজোর পরিবেশ, খুব সুন্দর লাগছে। তোমাদের কাছে আমি এমনি ভিডিওতে যা দেখাচ্ছি, কিন্তু সামনে থেকে আরও সুন্দর লাগছে ঘরের পরিবেশটা। তাই তোমাদের কাছে এগুলো সব কিছুই আমি শেয়ার করে নিচ্ছি। আমি মোটামুটি যা করার তা সবটাই তোমাদের কাছে শেয়ার করি, দেখানোর চেষ্টা করি, কিন্তু সবসময় পেরে উঠি না বা পেরে ওঠা যায় না। তাই যেটুকু পারলাম তোমাদের কাছে আমি সেগুলোই শেয়ার করে নিলাম। দেখতে পাচ্ছ ধূপকাঠি দিয়ে আরতি হয়ে গেল, কর্পূর দিয়ে আরতি হয়ে যাচ্ছে এবার। হ্যাঁ, কর্পূরের মধ্যে যা যা দিয়েছি সবগুলো দিয়ে করে ফেললাম আরতি করে। এবার দেখো মোমবাতি ধরিয়ে দিয়েছি। এবার ঠাকুরের মুখটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর লাগছে ঠাকুরের ছবিটা, ঠাকুরকে সাজানোর পরে। এরপরে দেখো আমার আসনের ছবি তোমাদের দেখিয়ে দিলাম। আমার জায়গাটা খুব ছোট, ঘরের যে জায়গাটায় ঠাকুর রাখা আছে সেই জায়গাটা চেষ্টা করি সব ঠাকুরকে সমানভাবে গুছিয়ে রাখার জন্য। আমার জগন্নাথ, আমার গোপাল, আমার আসন, আমার ঠাকুরের আসনে যা যা ছবি আছে সব কিছু দেখিয়ে দিলাম। আমার শিব ঠাকুরকেও দেখিয়ে দিলাম। আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো আমি পুজোর ভিডিও সব কিছু করে দিলাম। এবার পুজোর ভিডিও করে আমি যাব আবার অন্যান্য কাজে। দেখতে পাচ্ছ পুজোর সব ছবি, ঘরের ছবি তোমাদের দেখিয়ে দিলাম। ঘরের পরিবেশটা বেশ পুজো পুজো মনে হচ্ছে, আর খুব সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে। দেখো ঘরের একটা বেশ ঠাকুরের একটা খুব ধূপকাঠির গন্ধে ঘরটা এবারে পুরো মম করছে। গাছের একটা পেঁপে দেখো পেকেছে, এই পেঁপেটাকে এবার চালের মধ্যে ঢুকিয়ে দেবো, একদম হলুদ হয়ে যাবে, তারপরে কেটে খাওয়া হবে। দেখো ছেলের আর ছেলের বাবার জন্য তৈরি করেছি ডাল, বড়া আর তরকারি, সেটাও তোমাদের কাছে শেয়ার করে নিলাম। সব কিছু একসাথে, রান্নাটা দেখাতে পারিনি আজকে, পুজোটা অনেকটা দেখানো হয়েছে বলে রান্নাটা দেখানো গেল না। তাই দেখো এগুলো ছেলে আর ওর বাবা খাবে, আর আমি সাবু খাবো। ছেলের আর আমার ছবি শেয়ার করে। আমি উপোস করে মোটামুটি সাবু ঠাবু খেয়েই থাকি, বেশিরভাগ আর ভাত ঠাতের দিকে যাওয়া হয় না। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট, অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ, ফেসবুকে ফলো করো।